আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব দেখছি। তো এখন আমরা এটা কি করব, আমরা টপ স্ল্যাব এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তাইলে সেটা কি রকম? আমরা এখানে যে টপ স্ল্যাবটা দেখছি এটা কোনটা? এইটার উপরে এই যে স্ল্যাবটা হবে এইটা, রাইট? কারণ এইটার ভিতরে তো ঢুকতে হবে, কারণ ঢুকবেন কীভাবে? কারণ না ঢুকলে এখানে তো পানি পরিবর্তন হতে পারে, তারপরে এইটারে পরিষ্কার করা লাগতে পারে, সেটার জন্য আমাদের এখানে ম্যান হোল কাভার দিতে হবে। ম্যান হোল কাভার জিনিসটা কি, যদি আমি এখানে আসি, এখানে আইসে যদি একটু দেখাই, ম্যান হোল কাভার যদি লিখি, ম্যান হোল কাভার এনে সার্চ দেওয়ার পরে এই যে এরকম, এই যে আমরা রাস্তাঘাটে কিন্তু এরকম কাভার দেখি, তো এরকম একটা কাভার আমরা দিয়ে দেব। ওকে, ডান। আচ্ছা, তো এটা আমরা কোথায় দেবো? আমাদের স্টেয়ারটা কোথায়? স্টেয়ারটা হলো এই। তো আমরা এখান থেকে এদিকে এখান থেকে যদি উঠি, এখান থেকে উঠার পর এদিক দিয়ে এদিকে যাবে, রাইট? হয়তো বা এই কর্নারে দিতে পারেন, নয়তো এখানে এমন একটা জায়গা দিতে পারেন। তো আমরা এরকম একটা জায়গা দিয়ে দিলাম। তাইলে আমাদের এটা কোন জায়গায়? এটা যদি এভাবে থাকে তাইলে আমরা এখান থেকে উঠে তাইলে আমরা এই পাশে বা এখানে দিতে পারি। আচ্ছা, ম্যানহোল কাভারের ডায়াটা আমরা কত দিব? 600। তা সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা সি ইন্টার দিব। সি ইন্টার দেওয়ার পর সার্কেল ডায়ামিটার হয় সার্কেলের ডাবল। তো আমরা যদি ডায়ামিটার দিতে চাই ডি ইন্টার দেওয়ার পর এখান থেকে দাও 600। ওকে ওকে, 600 দিলাম। 600 দেওয়ার পর এখন এইটার সাথে রড দিতে হবে। তাই এক্সেল ইন্টার বি ইন্টার, এই রডটা আমরা কত পর দিব? রডটা আমরা দিলাম কত? 100 পর দিব। তা আমরা এখান থেকে অফসেট 100 নিলাম। ওকে, আবার এখান থেকে অফসেট 100। ওকে ওকে, এখন আমরা এটার কি করতে পারি? মিরর করতে পারি, এমআই। আর এটার আমরা কি করব? মিরর করব। ডান, ঠিক আছে। এখন আমরা এটাকে ট্রিম করে দেবো, টিআর ইন্টার। ওকে, সরি, এটার আমরা মিরর করে নিই, এমআই ইন্টার। তারপর ট্রিম করে টিআর ইন্টার 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 ইন্টার। তাইলে এগুলো আমাদের কি হবে? রড, সব রড হবে। এখান থেকে রড লেয়ার নিব, রড। তারপর এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা ট্যারো চিহ্ন দিয়ে নিতে পারি। কি নিব? এখান থেকে আমরা লিখবো ম্যানহোল কাভার, এলই ইন্টার, সরি, ট্যারো নিলাম, লিখবো এখানে ম্যানহোল কাভার। কীভাবে? এমটি ইন্টার দেন। ওকে, এখানে লিখবো ম্যান এইচও এলই, ম্যানহোল কাভার, সিও ভিইআর, সরি, ম্যানহোল কাভার, সিও ভিইআর, ম্যানহোল কাভার। আর এখান থেকে দিয়ে দাও 600 ডায়া, 600 ডায়া, পার্সেন্ট 600 ডায়া ম্যানহোল কাভার। ওকে, তারপর এটার কি করে এখানে, আর এখান থেকে আমরা এটাকে আর একটা এরো নিব। নেওয়ার পরে এটাকে এখানে লেখো, এটারে কপি করো। ওকে, এখানে নিয়ে আসবো, এখানে লেখবো যাই কি। ওকে, 3টা, এটা নর্মালি 10 মিলি দিলেই হয়। 10 মিলিমিটার @ টপ অ্যান্ড বটম, TOP, টপ অ্যান্ড বটম, BOTTOM, টপ অ্যান্ড বটম। ওকে ওকে, ডান। এটাকে আমরা কি করবো? স্পেস করে নিতে। ওকে, তারপর এগুলো আমরা ডাইমেনশন লেয়ারে নিয়ে নিই, এগুলো সব লেয়ারে নিতে পারি। ওকে ওকে, আমরা এখান থেকে লেয়ারে নিয়ে নিলাম। ওকে, তারপর এটাকে আমরা ব্লক করতে পারি বি ইন্টার দিয়ে ম্যানহোল।
সোয়েল ম্যানহোল লিখে তারপরে এটারে কই বসামো, এখান থেকে এমন একটা জায়গা বা এখানে একটা জায়গা বসাই দিলাম। ওকে, আর এটারে কপি রাখি, সিপি এখান থেকে কপি রাখলে এটাও আমরা এখানে বসাই দেব। আর এখানে রেইনফোর্সমেন্ট ডিটেল দিতে হবে, সেটা কীরকম, এমটি ইন্টার দেওয়ার পর এখানে নেই রেইনফোর্সমেন্ট, REINFORCEMENT রেইনফোর্সমেন্ট লেখার পরে যেহেতু আমাদের এটা টাইটেল টেক্সট অবশ্যই কী হবে, আন্ডারলাইন হবে। ওকে, তারপর এটা কী করে কপি করি, সিপি কপি করার পরে আমরা এখান থেকে কী লিখব, এটা উঠাই দেবো, উঠাই দিয়ে আমরা এখানে লিখবো এই নাম্বার 10 মিলিমিটার 10 মিলিমিটার ডায়া 10 মিলিমিটার ডায়া @ 125 125 125 সেন্টার 125 সেন্টার টু সেন্টার। ওকে, তো আমরা এখান থেকে দিলাম 10 মিলি ডায়া 125 সেন্টার টু সেন্টার। আর এখান থেকে যেহেতু কেরাঙ্ক আছে তাহলে আমরা দেব ওয়াল সিকেডি মানে কেরাঙ্ক, এটার বলে কেরাঙ্ক। এই যেখান থেকে এইটার যদি কেরাঙ্ক থাকে, ঠিক আছে। ওকে, তারপর আমরা এটারে কি দিব, বি দিব, কন্ট্রোল সি, এখান থেকে এটা কন্ট্রোল বি, এটা আমাদের কত বি নাম্বার, এখানে কি এ বি দিছি, এখানে যে নাম্বারটা হবে এটা এ আর এটা কোনটা বি, তাইলে এখানে হবে এ বি। এ কোনটা আমাদের, এইটা হলো এ আর এটা কোনটা বি, বি, ঠিক আছে। ওকে, তারপর কি হবে, 1 নাম্বার 10 মিলিমিটার এক্সট্রা টপ বটম, তাহলে 1 নাম্বার হবে কি 10 মিলিমিটার এক্সট্রা টপ। তাইলে এখানে আমাদের একটা ভুল হয়েছে, এইটা হবে 1 নাম্বার আর এইটা হবে, এটাও হবে 1 নাম্বার, 1 নাম্বার, আর এটা হবে যাই কত 1 নাম্বার, আর এইটা যদি এটা হবে 1 নাম্বার, 1 নাম্বার, তাহলে এইটা কি, এইটা বি আর এটা হবে এ। ওকে, আর এটারে কিন্তু আমরা কি করতে পারি, বক্স করে দিতে পারি। এটা কীরকম, এটা ধরি, এটা ধরি, এটা এটা। ওকে, ধরার পরে আমরা কি করব, এমও ইন্টার দেবো, কি করতে হবে এমও ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে বেশি, তাইলে কিন্তু এইটা আমার বক্স হয়ে গেল, দেখছো। আর এইগুলো কিন্তু এখান থেকে একটু সরাইয়া দিতে পারো। ওকে, ডান, ঠিক আছে। ওকে, তাইলে এইটা এ এইটা বি, আর এখানে আমরা এক্সট্রা টপটার এটা হবে কত 1 নাম্বার। ওকে, এখানে দেখো কি একটা 10 মিলিমিটার 10 মিলিমিটার 10 মিলিমিটার ডায়া % সি ডায়া এক্সট্রা টপ TOP টপ এক্সট্রা টপ ইন বিটুইন BETWEEN ইন বিটুইন CKT ওকে, ওকে, ঠিক আছে। ওকে, এটা গেল এখানে। আচ্ছা, তারপরে এটাকে কি করব, কপি করে এখানে রাখি। এখানে রাখার পরে
আমরা কি করব, সেলাব থিকনেস, এখান থেকে লিখবো SLAB, সেলাব TSK। ওকে, সেলাব থিকনেস, এখান থেকে আপার দিয়ে সেলাব থিকনেসটা বানানটা পুরোটাই লিখবে THICKNESS, সেলাব থিকনেস কত, 125 দিলেই হয়, মানে 125 মিলিমিটার। ওকে, এটা গেল আমাদের এখানে। তারপর এখান থেকে এটা কি করি, কপি করে এখানে রাখি, আর এটাকে আমরা কি দেব, এখান থেকে দিব ম্যানহোল কভার রেনফোর্স, ম্যানহোল কভার রেনফোর্সমেন্ট, REINFORCEMENT, ম্যানহোল কভার রেনফোর্সমেন্ট। এখান থেকে এটা উঠাম, আর এখান থেকে এটা, তারপর এখান থেকে এইটার এখানে বসাই, ঠিক আছে, এই যে ওকে। আচ্ছা, ওকে, এগুলা নিয়ে একটা সুন্দর করে পরে পেশ সাজাইতে হবে, তো পেশ সাজানো জানোই। ওকে, ডান, তাইলে আমাদের এতটুকু ওকে হলো। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এখানে আমাদের কি কলাম পুটিংটা ওকে, আশা করি পুটিংটা বুঝছো। তারপর আমাদের কলাম ওকে, কলাম শিডিউল ওকে, রাইট, ওকে, ডান। তারপর আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস, তারপর এখানে ম্যানহোলটাও দিছি আমরা, স্টেয়ার ডিটেলস দিছি, গ্রেড বিমের এটাও দেখাইছি। এখন এখানে কাজ আছে, এখানে কি হবে আমাদের, এখানে আমাদের রডটা হবে। ওকে, আজকে আমরা এই ডিটেলসটা দেখব। ওকে, তা আমরা নর্মালি ওই সেলাবের রডটা এখানে যেহেতু আমাদের এইটা কি, এখানে আমাদের কি আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে না, তা আমরা এখান থেকে এইটার কপি করে নিই। ওকে, ডান। ওকে, 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 কপি সিপি, কপি করে এটার আমরা এখানে বসাই দিই। ওকে, এখানে বসাই দেওয়ার পর এখানে তো আর আমাদের গ্রেড বিম, তারপর গ্রেড বিমের পর আসবে কি, গ্রেড বিম স্ল্যাব ডিটেলস, ঠিক আছে, তাইলে এখানে এখানে কাজ হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি, এখানে এটা এইভাবে আসবে, এটা এখানে আসা হবে, এটা এদিকে আগাবে একটু, তো এই আমরা পরে সাজাই, এখান থেকে এটা আসবে। ওকে, কপি সিপি, কপি সিপি, এটা আসবে গ্রেড বিম রেইনফোর্সমেন্ট ডিটেলস, REINFORCEMENT, রেইনফোর্সমেন্ট ডিটেলস, DETAILS, গ্রেড বিম রেইনফোর্সমেন্ট ডিটেলস লেখার পরে এখান থেকে এটা দিয়ে দেবো। ওকে, ডান, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এখানে রড দিব, রড নর্মালি, আর এখানে আমাদের কথা আছে, আমাদের এখানে যেটা আছে আমরা এখান থেকেই তো নিতে পারি। ওকে, আর আমরা কাজ করি এখান থেকে এটার আমরা ডিলিট করি, আর এখান থেকে এটা কপি করে সিপি, কপি করে এটাকে আমরা একবারে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন এখানে তো গ্রেড বিমার দরকার নেই, এখানে তো আমরা কি মার্কিং এখানে দরকার, এখানে আমরা সেল আপ ডিটেল দিচ্ছি, রাইট। ওকে, এগুলো আমরা ডিলিট দিব, ঠিক আছে। ওকে, 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 আর আমরা এখান থেকে রিভিশন ক্লাউড দিয়ে লিখে দেবো, কারণ এটার ডিটেলস তো আমরা এই যে দিছি, এইটাই তো দিছি না, তো আমি এখান থেকে এটাকে ওকে, এখান থেকে এটাকে আমরা
এখান থেকে আমরা এটা কি করব, একটা কোণা বের করে তারপরে এখান থেকে এটাকে লিখে দিই। ওকে, এরকম কি লিখতে পারি, এখান থেকে এটা কপি করব, এখানে নিয়ে আসবো এবং এখান থেকে আমি লিখবো কি, লিখবো যে ফলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস, FLOW ফলো আন্ডারগ্রাউন্ড GROUND আন্ডারগ্রাউন্ড ডিটেলস DETAILS ডিটেলস। ওকে, লেখার পরে এটাকে আমরা ক্যাপিটাল করে দিই। ওকে, এটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, লিখে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে রড দিব। এখান থেকে রড মূলত আমরা দুইটা লেয়ারে দিয়ে দিই। সেটা কীরকম, আমরা এখানে একটা দিব PL দেওয়ার পরে, তো এটার আমাদের ক্লিয়ার খবর কত, 20 মিলিয়া তো আমরা জানি, তা আমরা এখান থেকে আগে PL নেওয়ার পরে এটা এই মেথা, আর এটার আমরা কত দিব, 150 অফসেট 150। ওকে, 150, আর এখান থেকে আমরা কত মিলি করব, ক্লিয়ার খবর দেব 20 মিলি। ওকে, এখান থেকে 20 নিলাম, সেম প্রসিডিউর আমি এটা কাজ করি, এখান থেকে 20 মিলি, আর এটা আমাদের কি আসবে, রড প্লেয়ার। ওকে, আর এটার আমি কি করি, এখান থেকে নিচে নামাই এমিটার। আচ্ছা, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে নিব PL নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে দিব কত, অফসেট 150। ওকে, আর এটাকে আমি এখান থেকে এটা নিব। ওকে, ডান, ঠিক আছে। আর এটা আমাদের কি আসবে, এটা তো আমাদের আবার এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে কিন্তু সব হবে না, এখান থেকে এটা হবে এই পর্যন্ত, রাইট। তা এখান থেকে নেওয়ার পরে এটা হবে এই পর্যন্ত, আবার এটা কত হবে, অফসেট 150 এমিটার। ওকে, ওকে, আর এটার কি করবো, এই সেন্টার দিয়া এদিকে 20 মিলি। আচ্ছা, এটার 20 মিটার দাও। ওকে, এটার 20 মিটার দাও। ওকে, ডান, ঠিক আছে। আর এটাকে এখানে নিয়ে আসো, সিপি। ওকে, আর এটার এখান থেকে নিয়ে আসো এস। ওকে, ডান, এটা আমরা স্টেট দিব, ঠিক আছে। এখন আমরা কিন্তু এখানে মার্কিংও করতে পারি। সেটা কীরকম, আমরা এখান থেকে DLI দিব। DLI দেওয়ার পরে তাহলে এটা আমরা কি করব, এটা আমরা এ দিয়ে দিতে পারি। এটা আমাদের একেবারে এখান থেকে এই পর্যন্ত আসবে। এটা আমাদের স্কেল কি ছোট হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমরা স্কেলটা পরে বড় করছি। আর এটাকে আমরা কি করব, DLI দাও, সরি DLI দিব। দেওয়ার পরে এটা আমার কোন পর্যন্ত, এটা আমার এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটারে স্কেলটা বাড়াই দিতে পারি। সেটা কি নাম, কীভাবে, এমও ইন্টার দেওয়ার পরে এটার আমরা এখান থেকে স্কেল বাড়াই দিব। আর এটারে আমরা লিখবো কি, বি। এটা আমাদের কি, বি। আর এটা কি, এটা আমাদের এ। আর এটারও যদি আমরা করতে চাই, এমও ইন্টার এখান থেকে এটা করে দিলে এটা হবে।
ডান। ঠিক আছে, ওকে। আর এখান থেকে রড আমরা কত মিলি দেব, তাও নর্মালি 10-12 মিলি দিলে হবে। ওকে, আচ্ছা। 10-12 মিলি দিলে হবে। তা আমরা এখান থেকে ডিও ইন্টার এখান থেকে রড দিয়ে দিলাম। ওকে ওকে, ওকে। এটারে নিব, এটারে নিব, আর এটারে নিব। এটারে আমরা কোন লেয়ারে নিব, রড লেয়ারে। ওকে, ডান। ঠিক আছে, ওকে। আর আমরা কি করব, আমরা এখান থেকে এটার কপি করতে পারি। সিপি কপি করে, সরি সিপি, যেহেতু আমাদের লেয়ার একই, তাহলে আমাদের এই লেয়ারই দিতে হবে। ওকে, আর এখান থেকে লিখবো রেইনফোর্সমেন্ট। ওকে, রেইনফোর্সমেন্ট, REINFORCE, রেইনফোর্স, MENT, রেইনফোর্সমেন্ট। এটার কি করবো, আপার কেস তা তো আছে। আর এখান থেকে আমরা এইটার তো কপি করতে পারি, এইটার কপি করতে পারি। এখানে নিয়ে এসে এটার এখানে বসাবো। ওকে, বসানোর পর এটার কি করবো, ম্যাচ করে দেব। ওকে, আর এটার এখান থেকে নিয়ে আসি, এটার এখানে ম্যাচ করে। ঠিক আছে, ওকে। তাইলে এখানে আমাদের এ কত মিলি দিলাম, 12 মিলি। ওকে, তাহলে এটা তো আমার দরকার নেই এখানে, কারণ এটা আমরা খালি এক্সট্রা দিচ্ছি। আর এগুলো দরকার নেই। ঠিক আছে, এই ডান। তাইলে আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা এখান থেকে এটা কিন্তু স্টেরও দেওয়া যায়, এটা আমি পরে দেখাই দিব অনেক। আর এটা আমরা এখানে দিলাম। আর আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস, আগামী 2-3 ক্লাস লাগবে, আমরা এখান থেকে ফ্লোর বিমের রেইনফোর্সমেন্ট ডিটেলটা দেখবো। আর এখান থেকে আমরা স্টেয়ারের রেইনফোর্সমেন্টটা দেখবো। তারপর আমরা ইনশাল্লাহ স্কেচ আপে ঢুকে যাবো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ওকে।